আমার সমস্ত বন্ধুদের বলছি, ইনস্টাগ্রামে ভিডিও দেখা বন্ধ দাও। আর সামনে কয়েকদিন বাদে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা কেপিতে এক্সাম আছে, রেলের গ্রুপ ডিতে এক্সাম আছে। সবাই একটু পড়াশোনায় মন দাও। দেখো এই অঙ্কটা কে বলেছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য ও 16টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতি আর কত। আমি তোমাদের যে নিয়মে অঙ্ক করাবো, এই নিয়মে যারা বোঝেও না অঙ্ক তারাও করতে পারবে। এখানে কি বলেছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য আর 16টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান বলেছে। তা আমরা লিখতে পারি 18 দ্রব্যের কে দিলাম ক্রয় মূল্য সমান সমান 16 দ্রব্যের বি দিলাম বিক্রয় মূল্য। তাহলে কে সমান সমান কত হবে, 16 ভাগ বি সমান সমান কত হবে, 18, তাই তো। তাহলে এখন কি বলেছে, আমরা জানি ক্ষতি লাভ ক্ষতির নিয়ম কি, ক্রয় মূল্য গুণ 100 বাই লাভ বা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত পেয়েছি, 16, আমরা লিখে দিই ক্রয় মূল্য 16। লাভ বা ক্ষতি নিয়ম কি, ক্রয়ের থেকে বিক্রয় করেছিলাম, যা লাভ বা ক্ষতি হয়েছে, আমরা ক্রয় করেছিলাম কয় টাকা, 16 টাকায়, বিক্রয় করেছি কত, 18 টাকা। আলটিমেট আমার লাভ হয়েছে কয় টাকা, 2 টাকা। উপরে গুণ 100, 2 দিয়ে কেটে দিলাম 16, 8, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 25, 25 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12, 15, 1 2 পাচ্ছেন। এখানে আমার লাভ হবে না ক্ষতি হবে। আলটিমেট ক্রয় করেছিলাম 16 টাকায়, 18 টাকা আমরা বিক্রি করেছি, আলটিমেট 2 টাকা আমাদের লাভ হয়েছিল। তাহলে এটা কী হবে, লাভ হবে আমাদের।